আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের সরিষা ইলিশ করে দেখাবো। সরিষা ইলিশ করার জন্য আমি একটা ইলিশ মাছ নিয়েছি। আপনারা যে কোনো সাইজের ইলিশ মাছ দিয়েই সরিষা ইলিশ করতে পারবেন। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পেটি আর চাকাগুলো নিয়েছি, লেজ আর মাথাটা বাদ দিয়েছি। এখন আমি বাকি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 4-5টা কাঁচামরিচ বেটে নিয়েছি, 1 চা চামচ সরিষা বেটে নিয়েছি, 1 চা চামচ জিরা বাটা নিয়েছি, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 কাপ সয়াবিন তেল, 1/2 কাপ সরিষার তেল। এখানে আমি 1 কাপ পেঁয়াজ বাটা নিয়েছি। চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি সরিষার তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, সরিষা বাটা, মরিচ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মিশিয়ে আমি এটা কষিয়ে নেব। মশলাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমি একটু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা। সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। পানিটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 2 মিনিট মশলাটা কষিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলার উপরে আমার তেলটা উঠে গেছে। মশলাটা কষানো শেষ। আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি এখন মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন আমি হালকা নাড়াচাড়া করে নেব যেন মশলার সাথে মাছগুলো লেগে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেব। এই কাজটা একটু সাবধানে করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। মশলাগুলো একটু মাছের গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলা আর পানিটা মাছের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি যতটুকু পানি দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে, মশলাটা মাছের গায়ে লেগে গেছে। আমার রান্নাটা শেষ। আমি এখন এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি পরিবেশন করে নিয়েছি। এটা আপনারা ভাত পোলাওয়ের সাথে খেতে পারবেন।